আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো হার্ট অ্যাটাকের আগে শরীর কী ধরনের সিগন্যাল দিয়ে থাকে এবং আপনার হার্টে হয়তোবা কোনো প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যা থেকে হয়তোবা আপনার কোনো মারাত্মক বিপদ হতে পারে। কোনো লক্ষণ হয়তোবা আপনার দেখা দিচ্ছে আপনার শরীরে বা কোনো উপসর্গ দেখা দিচ্ছে, তাহলে আপনাকে একটু সতর্ক থাকাটি বুদ্ধিমানের কাজ হবে। অনেক সময় অনেক ধরনের উপসর্গ, লক্ষণ মানবদেহে প্রকাশ হয়ে থাকে। এখন এই সমস্ত লক্ষণগুলো কখনো কখনো খুবই অল্প হয়ে থাকে, আবার কখনো কখনো কারো কারো ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে। লক্ষণ যেটিই হোক না কেন, হোক কিংবা দীর্ঘস্থায়ী হোক না কেন, অবশ্যই এই লক্ষণগুলোকে অবহেলা না করে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং হঠাৎই আপনার শরীরে কেন এই সমস্ত লক্ষণগুলো দেখা দিচ্ছে, এবং আগের থেকে যদি আপনি আপনার এই সমস্ত লক্ষণগুলো যেগুলো আপনার শরীরে হয়তো বা আপনার শরীর আপনাকে জানিয়ে দিচ্ছে, এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি আগে থেকে সতর্ক হয়ে কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটু জানার বা বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তোবা আপনার শুধু হার্টের রোগের কারণেই নয় কিংবা স্ট্রোকের কারণেই নয়, শরীরের যে কোনো রোগের ক্ষেত্রে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার অন্যান্য রোগের কারণে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আগে থেকে সতর্কতা অবলম্বন করতে পারলেই হয়তোবা আপনার অনেক সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন এবং আপনার শরীরের যে সমস্ত লক্ষণগুলো অন্যান্য রোগের কারণে দেখা দিচ্ছে কিংবা আপনার হার্টের কারণে দেখা দিচ্ছে কিংবা আপনার হয়তোবা আপনার মস্তিষ্কে কোনো রোগের কারণেও যদি দেখা দিয়ে থাকে, তাহলে সেটি আগে থেকে যদি আপনি একটু সজাগ থাকতে পারেন, আগে থেকে আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে যে হার্ট অ্যাটাকের আগে আপনার শরীর কী কী লক্ষণ প্রকাশ করে থাকে। সেটি হার্ট অ্যাটাকের কিছুদিন আগেও হতে পারে, আবার সেটি হয়তো বা কয়েক মাস আগেও হতে পারে। এখন হার্ট অ্যাটাক বা স্ট্রোক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকে আপনার শরীরের ক্ষেত্রে, এবং নিঃসন্দেহে এটি একটি এমার্জেন্সি কন্ডিশন বলা হয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তির হার্ট অ্যাটাক হবে বা স্ট্রোক হবে, তাকে অবশ্যই দ্রুতই চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়। আপনি যত দ্রুত একজন হার্ট অ্যাটাকের রোগীকে কিংবা স্ট্রোকের রোগীকে যত দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারবেন এবং তিনি যত দ্রুত এমার্জেন্সি ট্রিটমেন্ট পাবেন, ততই সেই স্ট্রোক হওয়া ব্যক্তি কিংবা হার্ট অ্যাটাক ব্যক্তির জন্য সবচেয়ে মঙ্গল হতে পারে। এবং সকলেই যে লাকি হবেন সেটিও কিন্তু নয়, সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা। তবে অবশ্যই সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে। শরীরের যে কোনো লক্ষণ বা উপসর্গ যদি তার অন্যান্য রোগের কারণে হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাকে একজন চিকিৎসকের শরণাপন্ন কিন্তু হতে হবে। অনেকেই হয়তো না জানার ক্ষেত্রে কিংবা তার বোঝার ক্ষেত্রে এই সমস্ত সিচুয়েশনে অবস্থাতে হয়তোবা সেই সমস্ত স্ট্রোকের রোগী বা হার্ট অ্যাটাকের রোগীকে হয়তোবা দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তোবা তিনি বুঝে উঠতে পারেন না এবং অনেকেই হয়তোবা অনেক লক্ষণকে উপেক্ষা করে চলেন। এর ফলেই কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে। যাই হোক, মানবদেহে যে হার্ট অ্যাটাক হওয়ার বিষয়টি এবং স্ট্রোক হওয়ার বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর ফলে যে বিপদটি হয়ে থাকে এবং সেটিও কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্ত তৈরি করে। ভিউয়ার, সাধারণত মানবদেহের হৃদযন্ত্রে বা হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালনে যদি ব্যাঘাত ঘটে বা যদি রক্ত সঞ্চালন যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়ে থাকে। হৃদযন্ত্রের যে ভেইন বা আর্টারিগুলো রয়েছে, সেখানে যদি কখনো কারো ক্ষেত্রে ব্লকেজ হয়ে থাকে কিংবা সেখানে পর্যাপ্ত পরিমাণ রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এবং হার্ট বা হৃদযন্ত্র যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত না পায়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এবং ঘটতে পারে ভয়ানক বিপদ। এখন হার্ট অ্যাটাকের আগে
আপনার শরীরে কী কী ধরনের লক্ষণগুলো আপনার শরীর আগে থেকেই জানিয়ে দেয়, কিংবা কোন কোন লক্ষণগুলো আর কি আপনার প্রকাশ হয়ে থাকে আপনার শারীরিকভাবে, সেই সমস্ত লক্ষণগুলো আপনাকে আগে বোঝার চেষ্টা করতে হবে। যদি আপনি বুঝতে পারেন যে আপনার এই ধরনের লক্ষণগুলো হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আগে থেকেই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, আপনি যদি দেখেন যে আপনার শরীর হঠাৎ করেই দৈনন্দিন কাজকর্ম করতে যে শরীর হঠাৎ করে আগের চাইতে অনেক ক্লান্ত হয়ে পড়ছে, অর্থাৎ আপনি অনেক ক্লান্তি বোধ করছেন, সেটি যে কাজই করেন না কেন আপনার শরীর আগের মতো সেই ভালো অবস্থাতে নেই। আপনি কাজ করলেই কেমন যেন খুব বেশি ক্লান্ত অনুভব করছেন, তাহলে এই লক্ষণ যদি আপনার দেখা দেয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও বা এই ক্লান্তিবোধ শরীরের অন্যান্য সমস্যার কারণেও কিন্তু হয়ে থাকে, সেটি বিষয় না। বিষয়টি হচ্ছে আপনার এই ক্লান্তিবোধ কেন হচ্ছে, এর আগে ছিল না, হঠাৎ করে এখন কেন হচ্ছে, সেটাই আপনার আগে জানার দরকার রয়েছে। এবং এর জন্য আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে কেন আপনার শরীর এরকমভাবে হঠাৎ করেই ক্লান্তিবোধ আসছে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার শরীরে হঠাৎ করেই আপনার শরীর যদি ঘেমে যায় এবং ঘাম হতে থাকে, ঘাম ঝরতে থাকে, এবং সেই ঘাম যদি ঠান্ডা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে। এবং এই ঠান্ডা ঘাম তখনই কেবল হয়ে থাকে যখন আপনার শরীরে রক্ত প্রবাহ কমে যেতে থাকে, তাহলে এই বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বুকের একেবারে মাঝখান বরাবর যদি প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয় এবং আপনি যে কোনো কাজকর্ম করতে যেয়ে যদি আপনার ব্যথাটি খুব বেশি হয়, আপনি সিঁড়ি ভেঙে হয়তো উপরে উঠছেন কিংবা হয়তো বা একটু পরিশ্রমের কাজ করছেন এবং আপনি অল্পতে হাঁপিয়ে যাচ্ছেন এবং আপনার বুকে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হচ্ছে এবং সেই ব্যথাটি ক্রমশই বাড়তে থাকছে এবং ব্যথাটি আপনার বাম বাহুর দিকে ছড়িয়ে পড়ছে, আপনার বাম চোয়ালের দিকে ছড়িয়ে পড়ছে এবং আপনার চোয়াল থেকে আপনার ঘাড় এবং পিঠ পর্যন্ত চলে যাচ্ছে এবং এই ব্যথাটি আপনার মাঝে মাঝেই দেখা দিচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই এ বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যদি দেখেন যে আপনার বুকে ব্যথার সাথে সাথেই যদি দেখেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে তো ব্যথা হচ্ছে, এরপরে আপনার সাথে সাথে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এই শ্বাসকষ্ট আপনার আগে ছিল না, কিন্তু এখন আপনার এই শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এই জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার শরীর আগে থেকেই অনেক কিছুই আপনাকে জানিয়ে দিচ্ছে। ভিউয়ার্স, আপনার যদি প্রচণ্ড মাথা ব্যথা করে মাঝে মাঝেই কিংবা তার সাথে আপনার বমি বমি ভাব বা বমি হতে দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, এমন কতগুলো লক্ষণ যদি আপনি বুঝতে পারেন বা আপনার শরীরে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন অতি দ্রুত। কারণ এমন কতগুলো লক্ষণ আপনার শরীর আপনাকে হয়তোবা জানানোর সুযোগটা দিচ্ছে, হয়তোবা কারো কারো ক্ষেত্রে এই সুযোগটাও নাও হতে পারে, হয়তোবা এ থেকে আপনি অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন। ভিউয়ার্স, একটা সময় দেখা যেত বয়স্ক ব্যক্তিদের হার্ট অ্যাটাকের মতন সমস্যা শোনা যেত এবং স্ট্রোকের মতন সমস্যা কিন্তু শোনা যেত, কিন্তু বর্তমানে খুবই কম বয়সের এই হার্ট অ্যাটাকের বা স্ট্রোকের মতন সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। বয়স 30-এর পর থেকেই আপনি নিজের দিকে যত্নবান হন, নিজের শরীরের দিকে যত্নবান হন। আপনার একটু অসতর্কতা আপনার জীবনে বয়ে আনতে পারে অনেক বড় ধরনের ক্ষতি, আবার আপনার একটু সচেতনতাই আপনাকে অনেক বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।